বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টলার ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ চট্টগ্রামে অধ্যয়নরত ইসলামিক স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ সেশন 2017-18 অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের এথিক্স অ্যান্ড ভ্যালুস ইন ইসলামের নৈতিকতা ও মূল্যবোধ কোর্সের অধ্যায় 10 সমসাময়িক নৈতিক সমস্যা ও ইসলামের আলোকে তার সমাধানের থেকে একটি বিষয় আলোচনা করব। বিষয়টি নির্ধারণ করেছি মাদকাসক্তি, ড্রাগ অ্যাডিকশন। প্রিয় শিক্ষার্থী, 18 মে 2020 তারিখে আমি তোমাদের একই কোর্সের একই অধ্যায়ের সন্ত্রাসের উপর একটি ক্লাস, অনলাইন ভিডিও একটি ক্লাস করেছি। তাই আজ আমি ড্রাগ অ্যাডিকশনের উপর ক্লাসটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা দেশে চলমান এই মহা দুর্যোগে, মহাসংকটে নিজ নিজ পরিবারের সাথেই আছো। আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছো। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। এর পূর্বে সন্ত্রাসের উপর যে ক্লাসটা নিয়েছি তোমরা এনজয় করেছো, তোমাদের অনেকে লাইক দিয়েছো, কমেন্ট করেছো, আমার ভালো লেগেছে। আশা করি এটিও একটি গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা ক্লাসটি এনজয় করবে এবং তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী, একটি কথা তোমাদেরকে বলে রাখি, মার্চ থেকে 6 আগস্ট পর্যন্ত, মার্চ থেকে বন্ধ চলছে, 6 আগস্ট পর্যন্ত এই ছুটি বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কিন্তু তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, কলেজ বন্ধ থাকলেও, শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও, কিন্তু যখনই করোনা থেকে আমরা উদ্ধার পাবো, মুক্তি পাবো, বা দেশের একটু পরিস্থিতি ফিরে আসবে, তখন সার্বিক শিক্ষার কার্যক্রম শুরু হবে। এবং তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, আমরা অনলাইন ভিডিও যে ক্লাস করে নিচ্ছি, এগুলো তোমরা গুরুত্ব দিতে হবে এবং তোমাদের প্রত্যেকটি কোর্স পেপারের তোমরা নিজেরা সিলেবাস সাথে রেখে নিজেরা পড়বে। আমরা যা পড়াচ্ছি সেগুলো শুনবে এবং তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে। মনে রাখবা, পরিস্থিতি যদি ভালো হয় তাহলে শিক্ষার কার্যক্রম দ্রুত শুরু হবে, তোমরা তখন প্রস্তুতি নেওয়ার আর সুযোগ থাকবে না। প্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়টির উপর আজকে অনলাইন ক্লাস নেব, মাদক একটি সর্বনাশা ব্যাধি, সামাজিক অনাচার এবং মারাত্মক অপরাধ। এই মাদকাসক্তি সভ্য সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটি জাতির জন্য একটি অভিশাপ। তাই মানুষকে অন্যায়, জুলুম, অত্যাচার এবং অনৈতিক কার্যক্রমের দিকে এই মাদক উৎসাহিত করে। শুধু তাই নয়, আজ যুব সমাজকে এই মাদক সেবন বিপদগামী করে তোলে এবং তাদেরকে উচ্ছৃঙ্খল বানিয়ে দেয়, হতাশাগ্রস্ত করে। বিশেষ করে মানুষের নৈতিক, ধর্মীয়,
সাংস্কৃতিক জীবনকে প্রভাবিত করে। তাই ইসলামে এই মাদক সেবন, এই মাদকাসক্তি সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 219 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিল খামর ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। হে রাসূল, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে মদ ও জুয়ার ব্যাপারে। আপনি তাদেরকে বলে দিন, এই দুটোর মধ্যে রয়েছে মহাপাপ, ইসমুন কাবীর, বড় পাপ। যদিও মানুষের জন্য এর মধ্যে কিছুটা উপকারিতাও রয়েছে, তবে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, উপকারিতার চাইতে তার ক্ষতি অনেক বড়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, নিশ্চয় মদ, জুয়া এবং প্রতিমাবেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ তো নাপাক, এগুলো হচ্ছে শয়তানের কর্ম। ফাজতানিবুহু, অতএব তোমরা তা থেকে বিরত থাকো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। প্রসঙ্গত আমি এই মদ সংক্রান্ত একটি হাদিস উল্লেখ করতে চাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশরা আসরাহা ওয়া মুতাসিরাহা ওয়া শারিবাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া সাকিয়াহা ওয়া বাইয়াহা ওয়া আকালা সামানাহা ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহু। তিরমিজি, রাওয়াহু তিরমিজি। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে সংশ্লিষ্ট 10 ব্যক্তির উপর অভিসম্পাত দিয়েছেন। তারা হলেন মদ প্রস্তুতকারী, মদ তৈরির পরামর্শদাতা, মদ্যপায়ী, মদ বহনকারী যার নিকট মদ বহন করা হয়, মদ পরিবেশনকারী, মদ বিক্রেতা, মদের মূল্য গ্রহণকারী, মদ ক্রয়কারী এবং যার জন্য মদ ক্রয় করা হয়, অর্থাৎ সংশ্লিষ্ট 10 প্রকারের মানুষ এর সাথে সংশ্লিষ্ট। প্রিয় শিক্ষার্থী, কোরআনের এই আয়াত এবং এই হাদিস থেকে আমরা যে কথাটি স্পষ্ট হয়, ইসলামে মদ হারাম, মদ্যপান কবিরা গুনাহ, এবং এই মদের যে ক্ষতিকর দিক তা আলোচনার মধ্যে আমরা আলোচনা করব। মাদকাসক্তি, যাকে ইংরেজিতে ড্রাগ অ্যাডিকশন, আর মাদকাসক্ত বা মাদক সেবী, ড্রাগ অ্যাডিক্ট। এটার সংজ্ঞা, মাদক দ্রব্যে আসক্ত হওয়ার নামই হচ্ছে মাদকাসক্তি। মাদক দ্রব্যের আসক্ত হওয়ার প্রবণতাকে মাদকাসক্তি বলে অভিহিত করা হয়। তার সংজ্ঞায় আমরা দেখতে পাই, মাদক নিয়ন্ত্রণ আইন অনুসারে নারকোটিক্স addict means a person physically or mentally dependent on narcotics, or a person who habitually takes narcotics। অর্থাৎ মাদকাসক্ত বলতে দৈহিক ও মানসিকভাবে মাদক দ্রব্যের উপর নির্ভরশীল ব্যক্তিকে বোঝায়, যা এমন এক ব্যক্তি
যে অভ্যাস বশত মাদকদ্রব্য গ্রহণ করে। সুন্দর বাংলা একাডেমি এই মাদকাসক্তির উপর একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। মাদকাসক্তি এমন একটি মানসিক অবস্থা যখন কোনো ব্যক্তি বিশেষ কোনো মাদকদ্রব্য সেবন ছাড়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না এবং বারবার তা সেবন করতে বাধ্য হয়। এর ছোট্ট সংজ্ঞাও আমরা বলতে পারি, মাদকাসক্তি একটি ব্যাধি এবং এই ব্যাধি দ্বারা আক্রান্ত ব্যক্তি মাদক গ্রহণের বিষয়ে নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে। অন্য আরেকটি সংজ্ঞায় আমরা দেখি, মাদকাসক্তি হলো মাদক গ্রহণের শারীরিক ও মানসিক বাধ্যতামূলক তীব্র কামনা। এই কয়টি সংজ্ঞা থেকে আমরা বুঝলাম মাদক এমন একটি দ্রব্য, এমন একটি উন্মত্তা যে ব্যবহারের জন্য যার প্রতি মানুষ আসক্ত হয়ে পড়ে এবং যার প্রতি আসক্ত প্রবল হয়ে যায়। তাই এটি ব্যক্তির জন্য, মাদক সেবীর জন্য খুবই মারাত্মক এবং সমাজের ক্ষতিকর দিক রয়েছে অনেক। আমরা এবার মাদক শক্তির লক্ষণ সমূহ। যারা মাদকাসক্ত, ড্রাগ এডিক্ট এবং যারা মাদক সেবন করে, এর ফলে তাদের মধ্যে কয়েকটা লক্ষণ দেখা যায়। তার মধ্যে একটি হলো নেশাখোর ব্যক্তি নেশা গ্রহণে প্রবল ইচ্ছা হয়। 2, নিয়মিত নেশা সেবন অভ্যস্ত হয়ে পড়ে এবং তার মধ্যে তীব্র আগ্রহ সৃষ্টি হয়ে যায়। নেশাখোর ব্যক্তির শরীর, মন এবং স্নায়ু মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়ে। 4, মাদকাসক্তি ব্যক্তির স্বাস্থ্যহানি ঘটে, আর্থিক ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিকভাবে সমাজে সে মেলামেশা করা অসম্ভব তার জন্য। 5, মাদকদ্রব্য সেবনে যদি বিলম্ব হয় তাহলে ওই মাদকসেবী যুবক বা মাদকসেবী সেই ব্যক্তি পরিবারের যন্ত্রণা সৃষ্টি করে, অস্বস্তি সৃষ্টি করে এবং বিভিন্ন অপরাধ ঘটায়। সুতরাং এই মাদকাসক্ত ব্যক্তি যারা মাদকদ্রব্য গ্রহণে যারা অভ্যস্ত হয়ে যায় তাদের মধ্যে এইসব লক্ষণগুলো আমরা দেখতে পাব। সুতরাং তাদের মধ্যে যখন এই লক্ষণগুলো দেখা যায়, পরিবারের জন্য পরিবারের অন্যান্য সদস্যের জন্য আর স্বাভাবিকভাবে তারা মিশতে পারে না এবং পরিবারের ঘুম হারাম করিয়া দেয় এবং পরিবারের মধ্যে তারা অস্বস্তি সৃষ্টি করে এবং অগঠন ঘটায়। এই মাদকদ্রব্য মাদকসেবীরা যে মাদকদ্রব্য গ্রহণ করে, যে ড্রাগ, এগুলো প্রচলিত মাদকদ্রব্য রয়েছে এবং কিছু রয়েছে অপ্রচলিত। প্রচলিত মাদকদ্রব্যের মধ্যে যেমন আমরা কোরআনের মধ্যে এটাকে বলা হয়েছে খামরুন, খামরুন মানে মদ, শরাব এবং নেশা জাতীয় বস্তু। আরবের মধ্যে তখন বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি কয়েক প্রকার, যেমন আঙ্গুর রস থেকে সেই খমর তৈরি করা হয়, খেজুর থেকে করা হয় এবং এই সব জিনিস থেকে তা তৈরি করা হতো। বর্তমানে আমরা দেখি মদ, শরাব, হেরোইন, গাঁজা, ভাং, কোকেন এই জাতীয় এগুলো হলো প্রচলিতের মধ্যেই পড়ে। আর অপ্রচলিত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইনজেকশন এবং নেশাকারক ট্যাবলেট, প্যাথেড্রিল। বিশেষ করে বর্তমান আমাদের সমাজে কম বেশি সবার কাছে সবাই এখন পরিচিত হয়ে গেছে, সবাই শুনলেই আতঙ্কিত হয়ে ওঠে যে ইয়াবা নামক ট্যাবলেট। এই ইয়াবা নামক ট্যাবলেট এটাও মাদকের এবং যেটা উদ্দীপনা, এক জাতীয় উত্তেজনা সৃষ্টি করে এবং এটাকে বর্তমানে আমাদের দেশে যুবকরা বা যারাই ব্যবহার করে এই ইয়াবা নামক ট্যাবলেট, এটা প্রচলিত এবং এটা ব্যবহার করতেছে। এছাড়া হুইস্কি, ফেন্সিডিল আরও বিভিন্ন নামের
মাদকদ্রব্য দেশে প্রচলিত রয়েছে। বিশেষ করে আমরা, প্রিয় শিক্ষার্থী, এইসব মাদক দ্রব্যগুলো কোথায় পায়, কোত্থেকে আসে? আমরা শুনি আমাদের দেশে পাহাড়ে যে পার্বত্য অঞ্চলগুলো যেখানে আছে, পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে পাহাড়িরা নিজেরা মদ তৈরি করে এবং নিজেরা সেই মদ, নারী পুরুষ সেই মদ সেবন করে এবং তারা বিভিন্নভাবে সেটা বিভিন্ন বাজারজাত করে। বিশেষ করে আমাদের দেশে এই সব মদ বা আমাদের দেশে এই সব মাদকদ্রব্য আসার জন্য রুট হিসেবে দেখা যায় বার্মা থেকেই আমাদের দেশে চোরাচালান হয়ে চলে আসে। প্রিয় শিক্ষার্থী, এইসব মাদকদ্রব্য ব্যবহারের ফলে যে ক্ষতির দিকগুলো যারা ব্যবহার করে তারা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে। তাদের নিদ্রাহীনতা, ক্ষুধামন্দা বেড়ে যায়, হতাশা বেড়ে যায়, এমনকি যারা মাদকসেবী তাদের মধ্যে সর্বশেষ আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। বিশেষত এই যুবকদের মধ্যে যারা তারা ডিপ্রেশনে ভুগে হতাশাজনিত হয়ে যায় এবং তাদের অপরাধ প্রবণতাও তাদের মধ্যে বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমাদের বাংলাদেশে এই মাদকাসক্তির কারণ আমি কয়েকটা কারণ উল্লেখ করতে চাই। সাধারণত আমরা আমাদের দেশে পূর্বে থেকে দেখে আসতেছি ধূমপান, তামাক, বিড়ি, সিগারেট, হুক্কা, চুরুট, গুল, এই জাতীয় জিনিসগুলো, এগুলোর সাথে গ্রামে গঞ্জে যারা কাজের মধ্যে জড়িত তারা এগুলোর সাথে পরিচিত বেশি। এবং পানের সাথে সাদা এবং অনেকে গুল ব্যবহার করে এবং এইগুলা ব্যবহার করতে করতে তাদের থেকে দেখে অভ্যস্ত হয়ে আরো বড় দিকে অনেকে পা বাড়ায়। আর বাংলাদেশের মধ্যে এই সব মাদকদ্রব্য খুব সহজলভ্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বলবো এগুলো খুবই মারাত্মক। যারা একবার অসৎ সঙ্গের কারণে বা অসৎ বন্ধুর পাল্লায় পড়ে এরকম এই মাদক দ্রব্য গ্রহণে যদি অভ্যস্ত হয়ে যায়, নিশ্চয় তাদের জীবন শেষ। সাবধান, তোমরা তোমাদের বন্ধু নির্বাচনে তোমরা যাদের সাথে উঠা বসা করো এবং তোমরা যাদের সাথে চলাফেরা করো, সাবধান কখনো যাতে এরকম মাদকের সাথে বা জীবনধ্বংসী এই বস্তুর সাথে যাতে অভ্যস্ত না হয় বা এগুলো যাতে কোনো অবস্থাতেই যাতে গ্রহণ না করো। প্রিয় শিক্ষার্থী, পরিবারের করণীয়। এখানে আজ আমাদের দেশে যে যুব সমাজ বা যারা এই মাদকের সাথে অভ্যস্ত হয়ে পড়তেছে তার পরিবারও কার কিছু করণীয় থাকে। প্রিয় শিক্ষার্থী, পরিবারের উচিত সন্তানদেরকে সময় দেওয়া এবং তাদের খোঁজখবর নেওয়া এবং তারা কাদের সাথে চলাফেরা করতেছে, উঠা বসা করতেছে সেগুলো দেখা। সুতরাং পরিবারের দায়িত্ব রয়েছে। বিশেষত প্রিয় শিক্ষার্থী, এইসব বস্তুর সাথে চিনতে হবে, জানতে হবে, পরিচিত হতে হবে এবং এগুলো থেকে যাতে সাবধানতা অবলম্বন করো। এক্ষেত্রে বিশেষ করে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস নির্বাচনে যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে তাদেরকেও বলবো সিলেবাসের অন্তর্ভুক্ত করা। এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যদি করা হয় তাহলে এই মাদকদ্রব্য সম্পর্কে, এই মাদক সম্পর্কে, এই মাদকাসক্তি সম্পর্কে শিক্ষার্থীরা জানবে, বুঝতে পারবে এবং তার ভয়াবহতা, তার প্রতি বুঝতে পারবে। যেমন এই তৃতীয় বর্ষের অনার্সের নৈতিক সমস্যা, এথিক্যাল প্রবলেমস এর মধ্যে
এই যে মাদকাসক্তি, এটা তোমাদের সিলেবাসে রাখার সুবাদে তোমরা এখন জানার সুযোগ হয়েছে। তোমাদের এই জানার সুবাদে এই জিনিস থেকে তোমরা, এরকম ক্ষতিকর জিনিস থেকে তোমরা দূরে থাকবে এবং প্রয়োজনে তোমরা তোমাদের বন্ধুদেরকে সজাগ করবে, তোমাদের আত্মীয় স্বজনকে সজাগ করবে এবং এবং তোমরা এর থেকে দূরে থাকবে। আমরা দেখা যায় বিভিন্ন জরিপে দেখা যায় এর সাথে নারীরাও জড়িত। বাংলাদেশের মধ্যে এক জরিপে দেখা যায় প্রায় 70 লাখের মতো মাদকসেবী বা মাদকাসক্ত হয়েছে। তৎ মধ্যে 10 থেকে 11 লাখ মতো নারীর কথা একটা জরিপে উঠে এসেছে। তাহলে সাবধান, আমাদের এই মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে, এটা খুবই ক্ষতিকর। মাদকাসক্তির কুফল, প্রিয় শিক্ষার্থী, নৈতিক কুফল। ভূমিকায় আমি 2টি কোরআনের আয়াত এবং একটা হাদিস উল্লেখ করেছি। যারা এই মাদকের সাথে অভ্যস্ত হয়ে পড়ে, বিশেষ করে জরিপে দেখা যায় অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত, চাকরির জন্য বিভিন্ন প্রতিযোগিতায় নেমেছে, চাকরি না পেয়ে হয়তো একদিকে তাদের বয়স, চাকরি আবেদন করার আর সুযোগ নাই, তাদের বয়স পেরিয়ে গেছে এবং চাকরি না পাওয়ার দুঃখে বঞ্চনায় তারা হতাশাগ্রস্ত হয়ে গেছে এবং তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে তারা হতাশা ভুগতেছে এবং হয়তো খারাপ বন্ধুর জীবনের প্রতি, জীবনের ভবিষ্যৎ সম্পর্কে তারা চিন্তা করে হতাশ হয়ে অনেক সময় এই মাদক দ্রব্যের সাথে তারা পরিচিত হয়ে যেতে পারে বা মাদক সেবন করতে পারে অথবা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে এইসব অন্যায় কাজে তারা জড়িয়ে পড়তে পারে। তাই শুধু তাই নয়, এটার নৈতিক কুফল খুবই মারাত্মক। যারা মাদকাসক্ত যারা হয়ে পড়ে, যারা নেশাগ্রস্ত হয়ে পড়ে, এই নেশার কারণে, নেশার টাকা জোগাড় করতে গিয়ে, এই নেশাদ্রব্য কিনতে গিয়ে তারা এমনকি চুরি, চিন্তায়, ডাকাতি, সমাজে অনেক গর্হিত কাজের সাথেও তারা লিপ্ত হয়ে যেতে পারে। তাহলে তাদের জন্য এটা নৈতিক স্খলন এবং নৈতিক ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, সাবধান। ধর্মীয় কুফলের কথা আমরা তো সেই কোরআনের মধ্যেই 2টো আয়াত উল্লেখ করেছি, সেখানে খামরকে হারাম বলা হয়েছে। ইসলামে মদ্যপান নিষিদ্ধ, ইসলামে নেশাদ্রব্য গ্রহণ নিষিদ্ধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে সুস্পষ্ট, শুধু মদ যে পান করবে সেই নয়, শুধু মদ যে সেবন করে মদ্যপায়ী নয়, ক্ষতিগ্রস্ত নয়, এই মদ যিনি এই মদের উপকরণ যারা তৈরি করে এবং এগুলো যারা বিক্রি করে এবং যারা এগুলো বাজারজাত করে এবং এটার সাথে যারা সংশ্লিষ্ট, তৈরির মধ্যে যারা সংশ্লিষ্ট থাকে এবং যারা এটা হোটেল যে কোনো জায়গায় এবং এই মাদক দ্রব্য পরিবেশনকারীও সেই লানতের, সেই পাপের অন্তর্ভুক্ত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম মদের সাথে সংশ্লিষ্ট 10 প্রকারের মানুষের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত দিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত তথা অভিসম্পাত দেওয়া এটা কত মারাত্মক, প্রিয় শিক্ষার্থী, এখান থেকেই অনুমিয়া, এখান থেকেই বোঝা যায়। ইসলামে এই মাদক সেবন সম্পূর্ণ হারাম। সুতরাং শুধু সামাজিকভাবে সেই ক্ষতিগ্রস্ত নয়, নৈতিক কুফল নয় এবং ধর্মীয়ভাবে এটা অনেক ক্ষতির কারণ। সামাজিক কুফল, প্রিয় শিক্ষার্থী, যারা নেশার সাথে অভ্যস্ত হয়ে যায়, এই নেশাখোরদেরকে সমাজে ঘৃণা করে, তারা পরিবার, আপনজন, বন্ধু বান্ধব এবং জানাশোনা আত্মীয় স্বজন থেকেও তারা পালিয়ে বেড়ায়, তারা তাদের সাথে মিশতে চায় না। একদম বাস্তব। তোমরা নিজেদের সমাজে, নিজেদের এলাকায়, নিজেদের মধ্যেও, আত্মীয় স্বজনদের মধ্যেও কারো কারো দেখবে
তারা নিজেদেরকে লুকাতে চায়, আড়াল করতে চায়, তারা মিশতে চায় না। কারণ এই নেশার সাথে অভ্যস্ত হয়ে, এই নেশাগ্রস্ত হওয়ার কারণে তারা স্বাভাবিক জীবনযাপন তাদের পক্ষে সম্ভব হয় না, তারা করতে পারে না। এবং এর পেছনে রাজনৈতিক কারণও হতে পারে। দেশে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে এবং রাষ্ট্রীয়ভাবে এই মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণের কঠোরভাবে নিয়ন্ত্রণ না করে, তাহলে যুব সমাজের ধ্বংস অনিবার্য। বর্তমান আমরা দেখতে পাই বাংলাদেশ সরকার এই মাদক দ্রব্য প্রতিরোধে জিরো টলারেন্স আছেন, এবং আমাদের দেশে মাদক প্রতিরোধে বিভিন্ন নিয়ন্ত্রণকারী আইনও রয়েছে, এবং এই মাদক প্রতিরোধে সরকার বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শুধু তাই না, আমরা দেখতে পাই যারা এই সরকারের এই নির্দেশ অমান্য করে এই কালোবাজারি মাদকের সাথে যারা জড়িত, যারা এই ব্যবসা করে, যারা এগুলো প্রসারের ব্যবস্থা করে, এবং তাদের সাথে তাদের অনেককে গ্রেপ্তার, অনেকে জেলে, এবং এমনকি অনেকে স্পর্ধাত হতে আমরা পত্রিকায়, মিডিয়ায় বিভিন্নভাবে জানতে পারি। আর্থিক কুফল, এই মাদকদ্রব্য যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের যেমন শরীরের ক্ষতি, তাদের স্বাস্থ্যহানি যেমন ঘটায়, তাদের মানসিক দুশ্চিন্তাগ্রস্ত করে দেয়, এবং তাদের আর্থিক ক্ষতির মধ্যে তাদেরকে ফেলে দেয়, এবং তারা এই মাদকদ্রব্যের টাকা, অর্থ জোগাড় করতে গিয়ে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, এবং স্বাভাবিক জীবনযাপন তারা ছন্দপতন ঘটে, এবং তারা এর পেছনে টাকা জোগাড় করতে গিয়ে অনৈতিক সমস্ত কাজের মধ্যে জড়িয়ে পড়ে, এমনকি চুরি ছিনতাইয়ের মতো কাজেও তারা জড়িত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, এই মাদকাসক্তি নিয়ন্ত্রণের উপায়, মেজার্স টু সলভ ড্রাগ অ্যাডিকশন, এটা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা। প্রিয় শিক্ষার্থী, আমরা সরকার কর্তৃক দেখতে পাই বিভিন্ন প্রতিকারমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, এবং শিক্ষা কেন্দ্র রয়েছে। যারা এই মাদকাসক্ত তাদেরকে ওই চিকিৎসা কেন্দ্রে নিয়ে রাখা হয়, তাদেরকে নিয়মিত চিকিৎসা দেওয়া হয়, এবং তাদেরকে এই মাদক সেবন থেকে ফেরানোর চেষ্টা করা হয়। পুনর্বাসনমূলক পদক্ষেপ গ্রহণ, রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনমূলক ব্যবস্থা রয়েছে। তাদেরকে মাদক সেবীদেরকে সেখানে রাখা হয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এবং এই মাদকাসক্ত যে মারাত্মক, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য এটা যে ক্ষতিকর তা তাদেরকে বোঝানো হয়, এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। এবং আমরা দেখতে পাই অনেক পরিবার তারা বাধ্য হয়ে, নিরুপায় হয়ে নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পেরে শেষ পর্যন্ত সরকারের হাতে দিয়ে দিচ্ছে, এবং তাদেরকে এই মাদক থেকে ফেরানোর জন্য, প্রতিকার চেয়ে সরকারের কাছে সাহায্য চেয়ে চান। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সোজা আমরা যা আলোচনা করলাম এ থেকে আমাদের কাছে যে পরিষ্কার হলো, মাদকাসক্তি খুবই খারাপ জিনিস। মাদক সেবার প্রতি যে প্রবল ইচ্ছা জাগা, এটা খুবই খারাপ, এই আসক্তি খুবই খারাপ। এবং তোমরা যারা এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা এটার সাথে জড়িত হতে পারে। এখানে বয়স্করা মাদকাসক্ত হতে পারে, এখানে যুবকরা হতে পারে, যুবতীরা হতে পারে, শিক্ষার্থীরা হতে পারে। তাহলে সাবধান, এটা এমন একটি ক্ষতিকর যে তা থেকে আমাদের দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। তাই প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছকে এই ড্রাগ এডিকশন, মাদকাসক্তির উপর যে ক্লাসটা নিলাম, আশা করি এথিক্স অ্যান্ড ভ্যালুস ইন ইসলাম, তোমাদের কোর্স পেপার ইসলামের নৈতিকতা ও মূল্যবোধ, এটা অধ্যায় 10-এর বিষয়টি গুরুত্বপূর্ণ ভেবে আজকে ক্লাস নিলাম।
তোমরা পুরো চ্যাপ্টারটা পড়ে নেবে।